এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করতে চলেছি আর্টিকেল দা ঠিক কোন জায়গায় বসে। তো আর কথা নয়, চলো শুরু করা যাক। আর্টিকেল দা ঠিক কোন জায়গায় বসে। বিভিন্ন রকম কম্পিটিটিভ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আর্টিকেল দা আসে। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক দা কোন জায়গায় বসে। চলো শুরু করা যাক। আমি এখানে 7টা পয়েন্ট করেছি মূলত, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যার আগে আমরা দা ব্যবহার করব। এর পরের ভিডিওতে আশা করি পুরোটা আমি ক্লিয়ার করব। একটা ভিডিওতে আমি পুরোটা রাখছি না। কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। কোনো পার্সনের আগে আমরা দা ব্যবহার করব, নির্দিষ্ট কোনো বস্তুর আগে। নাম্বার 2 রেখেছি জাতি বোঝানোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। সেটা হতে পারে কোনো কুকুর জাতি, বিড়াল জাতি বা যে কোনো পশু থেকে শুরু করে তাদের আগে আমরা দা ব্যবহার করব। সাগর বা মহাসাগরের ক্ষেত্রে যখন সাগর বা মহাসাগরের নাম আসবে তার আগে আমরা দা ব্যবহার করব। সূর্য, চন্দ্র, পৃথিবী এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব, আর্টিকেল দা বসাবো। যেহেতু এরা পৃথিবীতে ঠিক একটাই রয়েছে এমন কোনো জিনিস, তার আগে আমরা দা ব্যবহার হয়, আমরা জানি নির্দিষ্ট করে বোঝালে দা ব্যবহার হয়। পর্বতমালা, দ্বীপপুঞ্জ এর আগে আমরা দা ব্যবহার করব। মহাকাব্য, ধর্মগ্রন্থ, বিখ্যাত সৌধ এর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। ধর্মগ্রন্থ যেমন হলো কোরআন, পুরাণ বা বিভিন্ন রকম বাইবেল থেকে শুরু করে যেগুলো রয়েছে তার আগে আমরা দা ব্যবহার করব। বিখ্যাত সৌধ আমরা জানি লালকেল্লা, তাজমহল এই ধরনের সৌধর ক্ষেত্রে যেগুলো নির্দিষ্ট একটা জায়গায় রয়েছে এমন তার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। ঐতিহাসিক ঘটনা ফরাসি বিপ্লব থেকে শুরু করে মহাবিদ্রোহ এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে আমরা দা ব্যবহার করব। আশা করি আজকে দা নিয়ে যে ডাউটগুলো আপনাদের মধ্যে তৈরি হয়েছিল কিছুটা হলে আমি দূর করতে পেরেছি। এর পরের ভিডিও পার্ট 2 তে আমি দা এর পুরোটা কভার করব।